ভাই আপনি কি বলতে যাচ্ছেন? যে আমি বলতে চাচ্ছি এই নদীতে যে জলবাস্ত যারা বাস করে, মানে নদীর যে বিষাক্ত পানি নামে, ডাঙ্গের পানি নামার থেকে এই নদীর পথ নষ্ট হইতেছে, জল নষ্ট হচ্ছে। এই জন্য মাছ টাছ দিয়ে থাকতো, এটি নেমে যেতে থাকা, এটি আপনার থাকে না নদীতে এখনো। প্রিয় দর্শক, অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হচ্ছে এই আর্তনাদ, এই আতঙ্ক নদীতে মাছ ধরা খরা জালের একজন জেলের। আমাদের দেশের অধিকাংশ নদ নদী খাল বিলের পানি অতি দ্রুত প্রতি বছর নানা কারণে নষ্ট হয়ে জলজ প্রাণীর জীবন ধারণের ন্যূনতম পরিবেশ বিনাশ হচ্ছে। একদিকে নানা কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে, অন্যদিকে শিল্প কারখানার বর্জ্যে নদীর পানি দূষিত হয়ে মাছের স্বাভাবিক জীবন বিকাশ রুদ্ধ হয়ে মাছের প্রজনন ক্ষমতা হারাচ্ছে। অনেক ক্ষেত্রে মাছ মারাও যাচ্ছে, মাছের উৎপাদন মারাত্মকভাবে নদীতে ব্যাহত হচ্ছে, ফলে স্বাভাবিক বা ন্যাচারাল মাছ মারাত্মকভাবে কমে যাচ্ছে। শুধু জলজ প্রাণী বা মাছই নয়, এই শিল্প বর্জ্যের পানি কৃষি জমিতে ব্যবহার করার ফলে সেই জমির উর্বরতা শক্তি কমছে। প্রিয় দর্শক, এই অবস্থা মূলত মানুষেরই তৈরি। নদীগুলোর চূড়ান্ত বিনাশের পূর্বে আমাদের এই নদী নালা খালবিলগুলোকে রক্ষা করতে হবে এবং সেখানে বিশুদ্ধ পানির ধারা প্রবাহের নিশ্চয়তা দিতে হবে। এখন জেলিরা মাছ পায় না, নদীর পানি নষ্ট হয়ে থাকা, শস্য হয় না জমিনে, এই পানি জলে গেলে শস্য হয় না, অনেক 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 কিছু ক্ষতি হইতেছে। কিন্তু এটা নিয়ে কোনো উদ্যোগ, মাছও মারা যায়? হ্যাঁ মাছ মারা যায় স্যার, আপনি জেলিকে জিজ্ঞেস করেন, অনেক মাছ মারা যায়, নদীর পানি নষ্ট হয়ে থাকা। এটা একবারে 100% ক্ষতিগ্রস্ত। মানে নদীর জলপথে যারা বাস করে তাদের জন্য বিপদ, আমাদের জন্য বিপদ। এই জন্য এটা যদি কিন্তু সরকার যদি এটা পদক্ষেপ নেয়, তাহলে দেশের জন্য মঙ্গল, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো।